নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন উইথ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। এই মাছের ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। তো এই মাছগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম, তো ভোলা মাছগুলোকে বের করে এখন লবণ হলুদ মাখিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। ভালো করে লবণ হলুদটাকে মাখাতে হবে। আর লবণ হলুদটা মাখিয়ে দিলে কি হয়, মাছের মধ্যে লবণটা বেশ ঢুকে যায়, আর মাছটা বেশ হলুদ মাখালে বেশ কালার মানে লাল হয়ে বেশ ভাজা হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দুপাশ এপাশ এপাশ করে ভালো করে ভেজে তুলে নিব। তো আমি ভালো করে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এক পাশ হয়ে গেছে, এবার এক পাশ আমি পাল্টে নিব। আর ততক্ষণে এদিকে আমি টমেটো আর একটা কিছুটা সর্ষে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তো এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, এবার পাল্টে নিলাম। এবারও মাছগুলো দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই মাছের মধ্যে কোনো সবজি দিব না, শুধু মাছে মাছেই রান্না করব। আর মাছে আর শুধু সর্ষে বাটা টমেটো দিয়ে বেশ মাছটাকে রান্না করব। তো চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিই প্লেটের মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু অল্প তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পাঁচফোড়নটা বেশ ফুটে গেলে এবারের মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু নরম হতে একটু টাইম দিব। তো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিব। এবার নাড়াচাড়া করে মাছটাকে আর পেঁয়াজটাকে বেশ নাড়াচাড়া করলাম। এবার আমি ওই যে সর্ষে আর টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা মিশিয়ে দিলাম। তো এখন পেস্টটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষাতে দিব। এবার মশলা কষানো হয়ে এসছে, এবার এর মধ্যে একে একে রেগুলার মশলা যেটা হয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষাতে দিব। আর স্বাদ মতো একটু লবণ দিব, তো লবণটা একটু পরেই দিব। এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি অল্প একটু জল দিব, যাতে মশলাটা না নিচে লেগে যায়। আর যতক্ষণ কষাবো, যতক্ষণ মাছের তেলটা না ছাড়বে ততক্ষণই কষাতে থাকবো। এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবার এর উপরে একে একে আমি মাছগুলো ছেড়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব, 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপরে অল্প জল দিব। এবার ঝোলটা ফুটে উঠলেই মাছটাকে বন্ধ করে দিব। তো মাছটা বেশ মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার স্বাদ মতো একটু লবণ দিলাম। এবার অল্প জল দিয়ে দিব ঝোলটা ফুটার জন্য। আর এই ঝোলটা মাখো মাখো থাকবে, একদম ঝোলও বেশি থাকবে না, আর একদম শুকনোও হবে না, একদম মাখো মাখোই থাকবে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে এবার উপরে ধনিয়া পাতা ছিল, তো ধনিয়া পাতাটা তোমাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে স্কিপ করতে পারো। এবার ধনিয়া পাতা ছিল, ওটাকে দিয়ে উপর থেকে কষি নাড়াচাড়া করে বেশ গ্যাসটা ঢাকা দিয়ে এবার রেখে দিব। তো 2-3 মিনিটের মতো আমি এরকম রেখে দিলাম। তো এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করছি। তো কেমন হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে, আর খেতেও সত্যি দারুণ হয়েছিল। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিও। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।